আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটু বৃত্ত নিয়ে আলোচনা করব, বৃত্তর বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমরা যদি একটু খেয়াল করি প্রথমে, আমরা যদি বৃত্তর একটু খেয়াল করি, বৃত্তটা মূলত যেখানে কেন্দ্র করে আঁকা হয় সেটাকে মূলত আমরা জানি যে সেটাকে আমরা মূলত কেন্দ্র বলি, তাহলে সেটার নাম হচ্ছে কেন্দ্র। ওকে, তাহলে সেটাকে সেন্টার বলে বা কেন্দ্র বলে। পরবর্তীতে আমরা যদি খেয়াল করি যে বৃত্তের পরিধি কোনটা, বৃত্তের পরিধি হচ্ছে এখান থেকে শুরু করে যদি আমরা বৃত্তটাকে পুরোটাকে যদি দৈর্ঘ্যের একটা মাপ নিই, এই পর্যন্ত একদম যেখান থেকে শুরু হয়েছে তার আগ পর্যন্ত, তাহলে এই পুরোটাকে মূলত পরিধি বলে। তাহলে এটাকে আমরা বলবো বৃত্তের পরিধি। আমরা কেন্দ্র পেলাম আর বৃত্তের পরিধি পেলাম। এরপর যদি আমরা খেয়াল করি, তারপর হচ্ছে ব্যাসার্ধ। এখন বৃত্তের কেন্দ্র থেকে, এই বৃত্তের কেন্দ্র থেকে শুরু করে যদি আমরা একদম বৃত্তের পরিধি পর্যন্ত একটা দৈর্ঘ্য আঁকি বা একটা রেখা টানি, যেটাই বলি, তাহলে এই যেখান থেকেই আমরা আঁকি না কেন সেইটাকেই মূলত বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। পরবর্তীতে আমরা যেটাই করবো সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসটা জানার আগে আমরা যদি একটু জানি যে বৃত্তের জ্যা কোনটা। বৃত্তের বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি আমরা একটা রেখা টানি, তাহলে সেটাকে মূলত আমরা বৃত্তের জ্যা বলবো। আর যেই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, যেই জ্যাটা বৃত্তের কেন্দ্রর উপর থেকে যায়, সেটাকে আমরা বলবো বৃত্তের ব্যাস। অর্থাৎ কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে, আর ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এইটাও একটা জ্যা, এইটা একটা জ্যা, এইটা একটা জ্যা, সবগুলোই একটা জ্যা। অর্থাৎ বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি আমরা একটা রেখা টানি, সেটাকে আমরা জ্যা বলবো। তাহলে সবচেয়ে বড় জ্যা কোনটা? সবচেয়ে বড় জ্যা হচ্ছে যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্রের উপর দিয়ে যায়, সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, এরপর যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে পরবর্তীতে যদি আমরা কিছু সম্পর্ক নিয়ে আলোচনা করি, সম্পর্ক কার সাথে কিসের সম্পর্ক, তাহলে সেটা আমরা কি কি দেখতে পাই আমরা একটু দেখি। আমরা সবসময় এটা মনে রাখবো যে বৃত্তের পরিধি মাপার পর যদি আমরা সেটাকে তার ব্যাস দ্বারা ভাগ করি, পরিধিকে যদি তার ব্যাস দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই পাবো। ওকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু সেম ভাবে পরিধিটা বের করতে পারি। কিভাবে? আমরা যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধকে আমরা মূলত আর দ্বারা প্রকাশ করি, তাহলে বৃত্তের ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে সেখানে আমরা পাবো 2r। তাহলে আমরা যদি এখানে উপরে পরিধি রাখি আর নিচে ব্যাসের মানটা 2r বসাই, 2r ইকুয়াল টু পাই লিখতে পারি। এখন এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে আমরা সেখান থেকে কি পাই? আমরা সেখান থেকে পাই হচ্ছে পরিধি ইকুয়াল টু 2πr। অর্থাৎ পরিধি 2πrটা মূলত এই কনসেপ্ট থেকে আসছে, বৃত্তে পরিধি ভাগ ব্যাস সমান সমান পাই, এখান থেকে মূলত এটা আসছে। আমরা জানি যে আমরা পাইকে মূলত 22/7 লিখতে পারি। ভগ্নাংশ আকারে লিখলে এটা লিখবো, আর যখন আমরা এটাকে দশমিকে লিখবো তখন হবে 3.1416। মূলত আমরা অঙ্ক করতে গেলে এই মানটাই ব্যবহার করে থাকি। ধন্যবাদ সবাইকে। এটাই ছিল আমাদের বৃত্ত নিয়ে খুঁটিনাটি।